কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তারই কবিতা সবুজের অভিযান। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাছা। খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, আর তো কিছুই নড়ে না রে ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায়। ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় কেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায়। আয় জীবন্ত, আয় রে আমার কাঁচা। বাহির পানে তাকায় না যে কেউ, দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে, উঠছে প্রবল ঢেউ। চলতে ওরা চায় না মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচল আসন খানা মেলে। যে যার আপন উচ্চ বাঁশের মাচায়, আয় অশান্ত, আয় রে আমার কাছা। তোরে হেথায় করবে সবাই মানা, হঠাৎ আলো দেখবে যখন ভাববে এ কি বিষম কাণ্ডখানা। সংঘাতে তোর উঠবে ওরা বেগে, শয়ন সেরে আসবে ছুটে রেগে। সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা কিংবা সাজায়। আয় প্রচণ্ড, আয় রে আমার কাঁচা। শিকল বেদির ওই যে পূজা বেদি, চিরকাল কি রইবে খাড়া? পাগলামি, তুই আয় রে দুয়ার ভেদি। ঝড়ের মতন বিজয় কেতন নেড়ে অট্টহাস্যে আকাশ খানা ফেরে। ভোলানাথের ঝোলা ঝুলি ঝেড়ে ভুলগুলি সব আনরে বাছা বাছা। আয় প্রমত্ত, আয় রে আমার কাছা। আয় রে টানা বাধা পথের শেষে, বিবাগী কর অবাধ পানে পথ কেটে যায় অজানাদের দেশে। আপদ আছে জানি, আঘাত আছে তাই জেনে তা বক্ষে পরাণ নাচে। ঘুচিয়ে দেবে ভাই পুঁথি পড়ার কাজে, পথে চলার বিধি বিধান যাচা। আয় প্রমুখ, আয় রে আমার কাঁচা। চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি। সবুজ নেশায় ভোর করেছিস ধরা, ঝড়ের মেঘে তরি তরিত ভরা, বসন্তের পরাশ আকুল করা। আপন গলার বকুল মাল্য গাছা, আয় রে অমর, আয় রে আমার কাঁচা। এই আমি কবিতা পড়তে গিয়ে কথা উঠে এলো ছবির। রবীন্দ্রনাথ ছবি আঁকতেন, আনন্দময় ছবি। জীবন দর্শন থেকে ফুল প্রকৃতি, পাতা প্রকৃতি, শিশু, এই বিশ্ব মানবতার ছবি আঁকতেন, মানুষের যন্ত্রণার ছবি আঁকতেন। আমরা জানি তার প্রায় ৩,০০০ আঁকা ছবি প্যারিসে প্রথম কোনো ভারতীয়, কোনো দক্ষিণ এশিয়াবাসীর ছবির প্রদর্শনী হয়েছে। এই যে বিশ্বময় রবীন্দ্রনাথ, আমরা এই বিশ্বময় রবীন্দ্রনাথকে তার গীতাঞ্জলির একটি গানে খুঁজে পাই। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেই সাথে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথে যোগে
যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারো। নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, সবার সাথে যেথায় আপন তুমি, হে প্রিয় সেথায় আপন আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তীতে কবির দর্শন, কবির ভাবনা নিয়ে কিছু কথা আমরা আলোচনা করব। আমরা জানি ১৯২৪ সালে প্রথম ৮০ জন চীনে অর্থাৎ চীন দেশে তার নব্য শিক্ষিত যুবক ও সমাজে যারা রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা চীন দেশের, তারা কবিগুরুকে সঙ্গে নিয়ে তার জন্মদিনটি পালন করেন। সেই জন্মদিনে কবি চীন দেশে দাঁড়িয়েই তার যে দর্শনের কথা বলেন, পরবর্তীকালে চীন দেশেই তার বিরোধিতা শুরু হয়। বস্তু জগৎ যেভাবে তৎকালীন সময়ে সমগ্র বিশ্বকে আলোড়িত করতে চাচ্ছিল, রবীন্দ্রনাথ ছিলেন তার মধ্যে একজন ব্যতিক্রমী দার্শনিক এবং কবি। তিনি তার বক্তব্যে বলেছিলেন সেদিন, বস্তুগত থেকে আমাদের জীবনকে আধ্যাত্মিক জীবন বোধের যে আনন্দময় এবং মনোজাগতিকতা, তার যে আনন্দ চেতনা ও প্রেম, তাকে বেশি প্রাধান্য দেওয়া কর্তব্য। কারণ জীবন আনন্দময়, জীবনের বিকাশ প্রেমের মধ্যে। তিনি প্রেমকে শুধুমাত্র একটি নারী বা পুরুষ বা একটি তরুণ বা তরুণীর মধ্যে আবদ্ধ না রেখে তিনি জাগতিক প্রেম, জীবে প্রেম, বিশ্বপ্রেম তার গানের মধ্য দিয়ে প্রকাশ করবার চেষ্টা করেছেন। এবং তার কবিতা আমি, ঝুলন, জীবন দেবতায় কবিতার নিজেকে, নিজের দর্শনকে কিভাবে কবিতায় প্রতিষ্ঠিত করেছেন, আমরা পরবর্তী আলোচনায় সেই কথাগুলো আবার আলোচনা করব। আমরা জানতে পারি কবি আম এবং আমসত্ত্ব খেতে খুব ভালোবাসতেন এবং কবি ছিলেন ভ্রমণ পিপাসু। কবি ছিলেন সর্বধর্ম সমন্বিত একটি আত্মা এবং কবি ছিলেন বিশ্ব মানবতা ও বিশ্ব সৌভ্রাতৃত্ববোধের এক মূর্ত স্রষ্টা ও প্রতীক। চিরনতুনের ডাক দিল ২৫শে বৈশাখ। আমাদের রবীন্দ্র চর্চার মধ্যে এবারের নিবেদন তারই লেখা বিখ্যাত একটি গান, পরশমণি।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যে কথা বলছিলাম, রবীন্দ্রনাথকে চিনতে গেলে, রবীন্দ্রনাথের দর্শন উপলব্ধি করতে গেলে আমরা যে কবিতায় তাকে পাই, আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে হয়ে উঠল হ্যাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাত্রের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে
অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছিনিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে, আকাশে জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙ্গুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কখনোই, তুমি সুন্দর আমি ভালোবাসি, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও কথা কও কথা কও। বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের সাথে ভীষণ আত্মিকভাবে মিলিত ছিলেন এবং রবীন্দ্রনাথও কবি কাজী নজরুল ইসলামকে অত্যন্ত ভালোবাসতেন। তার বসন্ত নাটক তাকে উৎসর্গ করে কবিকে সম্মান জানিয়েছিলেন। কবিও পরবর্তীকালে তার চিরঞ্জীব জগলুল কবিতায় অনেককে সম্মান জানাতে গিয়ে রবীন্দ্রনাথকেও তিনি তার শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন কবিতার মাধ্যমে। মনুষ্যত্বহীন এইসব মানুষেরই মাঝে কবে হে অতি মানুষ তুমি এসেছিলে জীবনের উৎসবে। চারিদিকে জাগে মৃত্যুদণ্ড রাজকারা প্রতিহারী, এরই মাঝে এলে দিনের আলোকে নির্ভীক পদচারী। রাজার প্রাচীর ছিল দাঁড়াইয়া তোমারে আড়াল করি, আপনি আসিয়া দাঁড়াইলে তার সকল শূন্য ভরি। পয়গম্বর মুসার তবু তো ছিল আশা অদ্ভুত, খোদ সে খোদার প্রেরিত ডাকিলে আসিত স্বর্গদূত। পয়গম্বর ছিলে নাকো তুমি, পাওনি ওই শিবানী, স্বর্গের দূত ছিল না দোসর, ছিলে না শস্ত্র পানি। আদেশে তোমার নীল দরিয়ার বক্ষে জাগেনি পথ, তোমারে দেখিয়া করেনি সালাম কোনো গিরি পর্বত। তবু এশিয়া আফ্রিকা গাহে তোমার মহিমা গান, মনুষ্যত্ব থাকিলে মানুষ সর্বশক্তিমান। দেখাইলে তুমি পরাধীন জাতি হয় যদি ভয় হারা, হোক নিরস্ত্র অস্ত্রের রণে বিজয়ী হইবে তারা। অসি দিয়া নয় নির্ভীক করে মন দিয়া রণ জয়, অস্ত্রে যুদ্ধ জয় করা সাজে দেশ জয় নাহি হয়। ভয়ের সাগর পাড়ি দিল যেই শির করিল না নিচু, পশুর নখর দন্ত দেখিয়া হাঁটিল না কভু পিছু। মিথ্যাচারীর ভ্রুকুটি শাসন নিষেধ রক্ত আঁখি, নামানি জাতির দক্ষিণ করে বাঁধিল অভয় রাখি। বন্ধন যারে বন্দিল হয়ে নন্দন ফুলহার, নাইবা হলো সেগো পয়গম্বর নবী দেব অবতার। সর্বকালের সর্বদেশের সকল নর ও নারী করে প্রতীক্ষা, গাহে বন্ধনা মাগিছে আশিস তারি। এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে হে ঋষি ৩৩ কোটি বলির ছাগল চরিতেছে দিবানিশি। গোষ্ঠে গোষ্ঠে আত্মকলহ অজা যুদ্ধের মেলা, এদের রুধিরে নিত্য রাঙিছে ভারত সাগর বেলা। পশুরাজ যবে ঘাড় ভেঙে খায় একটারে ধরি আসি,
আরেকটা তখনও দিব্যি মেটায়ে হতেছে খোদার খাসি, শুনে হাসি পায়। ইহাদেরও নাকি আছে গো ধর্ম জাতি, রাম ছাগল আর ব্রহ্ম ছাগল আরেক ছাগল পাতি। মৃত্যু যখন ঘনায় এদের কসাইয়ের কল্যাণে, তখনও ইহারা আঙ্গুল উঁচায়ে এউহারে গালি হানে। ইহাদের শিশু শৃগালে মরিলে এরা সভা করে কাঁদে, অমৃতের বাণী শুনাতে এদের লজ্জায় নাহি বাধে। নিজেদের নাই মনুষ্যত্ব জানি না কেমনে তারা নারীদের কাছে চাহে সতীত্ব। হায় রে শরমহারা, কবে আমাদের কোন সে পুরুষে ঘৃত খেয়েছিল কেহ, আমাদের হাতে তারি বাস পাই আজও করি অবহেলে। আশা করছিল তবু তোমাদেরই মতো অতি মানুষের দেখি আমরা ভুলিব মোদের গ্লানি, খাঁটি হবে যত মেকি। তাই মিশরের নহে এই শোক, এই দুর্দিন আজি এশিয়া আফ্রিকা দুই মহাভূমে বেদনা উঠেছে বাজি। অধীন ভারত তোমারে স্মরণ করিয়াছে শতবার, তব হাতে ছিল জলদস্যুর ভারত প্রবেশদ্বার। হে বনে ইসরায়েলের দেশের অগ্রনায়ক বীর, অঞ্জলি দিনু নীলের সলিলে অশ্রু ভাগীরথীর, সালাম করারও স্বাধীনতা নাই, সোজা দুই হাত তুলি। তব ফতেহায় কি দেবে জাতি বিনা দুটো বাধা বুলি। মলয় শীতলা সুজলায় দেশে আশিস করিও খালি, উড়ে আসে যেন তোমার দেশের মরুর দুমুঠো বালি। কাজী নজরুল ইসলামের বুকের ভিতর যে কষ্ট যন্ত্রণা ছিল, কবি রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাকে সম্মান জানিয়ে তিনি তার সমস্ত আক্ষেপ, এই অশিক্ষা কুসংস্কার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে রবীন্দ্রনাথের যে যোগ, নবীর যে যোগ, ঈশ্বরের যে যোগ, তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমার এই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এই গানে কবি এমন একটি ভাবের প্রকাশ করেছেন যেখানে রবীন্দ্রনাথ নিজেকে বঞ্চিত এক মানুষের যে দুঃখ কষ্ট, সেখান থেকে নিজেকে উত্তরণ করে শ্রাবণের ধারার মতো তার কাছে যেন ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়ে, তার বর্ণনা করেছে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তার গানের মধ্যে সেই শাখাকে তুলে নিয়ে এসেছেন। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এই কথা বলতে বলতে মনে পড়ে যায় গভীরভাবে যিনি ভালোবাসতেন রবীন্দ্রনাথকে,
তার জন্মদিনকে উৎসর্গ করে যিনি তার কবিতা উপহার দিয়েছেন, আমাদের সকলের প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য। কবিতা 25শে বৈশাখের উদ্দেশ্যে। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে, জানিয়ে ফেরো রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস, নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা, আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ, দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের, ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত, যন্ত্রণায় রুদ্ধ বাক যে যন্ত্রণা সহায়হীনের, বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা, মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধার, ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা। তার জন্ম অনির্বার, তার জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার। রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাৎ করে কানাকানি, দামামামই বাজে দিন বদলের পালা, এলো ঝড় যুগের মাঝে, দামামামই বাজে দিন বদলের পালা, এলো ঝড় যুগের মাঝে। নিষ্কম্প গাছের পাতা, রুদ্ধশ্বাস অগ্নিগর্ভদিন, বিস্ফারিত দৃষ্টি মেলে আকাশ, গতিরুদ্ধ বায়ু, আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয়, স্পন্দিত স্বপ্ন, ভীত আশা উচ্চারণহীন, মেলে না উত্তর কোনো সমস্যায় উত্তেজিত স্নায়ু। ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন, পশ্চিম সীমান্তে শান্তি, দীর্ঘ হয় পৃথিবীর আয়ু, দিকে দিকে জয়ধ্বনি, কাপে দিন রক্তাক্ত আভায়, রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু, মৃত প্রায় যুদ্ধাহত, পীড়নে দুর্ভিক্ষে মৌন মুখ পূর্বাঞ্চল দীপ্ত করে। বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক, এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর, জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে। যদিও সে অনাগত, তবু যেন শুনি তার ডাক, আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। আমরা রবীন্দ্রনাথের যে মানব দর্শন তাকে খুঁজে পেয়েছি তার কবিতায়। তার একটি বিখ্যাত কবিতা কৃপণ, পরবর্তীকালে গীতাঞ্জলিতেও তার তিনি ইংরেজি অনুবাদ করেছেন। আমরা সেই কবিতা একটু পাঠ করি।
আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তলে রইনু মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমরা গীতাঞ্জলি, যা নোবেল পুরস্কার এনে দিয়েছে, তার 50 নম্বর কবিতায় তার এই কৃপণ কবিতার কবির হাতে যে অনুবাদ তা আমরা পাই। I had gone a begging from door to door in the village path, when thy golden chariot appeared in the distance like a Georgia's dream, and I wondered who was this king of all kings. My hopes rose high, and methought my evil days were at an end, and I stood waiting for alms to be given unasked, and for wealth scattered on all sides in the dust. The chariot stopped where I stood. Thy glance fell on me, and thou comest down with a smile. I felt that the luck of my life had come at last. Then of a sudden thou didst hold out thy right hand and say, "What hast thou to give to me?" Oh, what a kingly jest! Was it to open thy palm to a beggar to beg? I was confused and stood undecided, and then from my wallet I slowly took out
the least little grain of corn and gave it to thee. Gave it to thee. But how great my surprise when at the day's end I emptied my bag on the floor to find a least little grain of gold among the poor heap. I bitterly wept and wished that I had had the heart to give thy my all. এই যে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা, ঈশ্বরের কাছে সমর্পণ করার সবচেয়ে বড় উদাহরণ কবি বারবার তার কবিতায় তুলে ধরেছেন। বস্তুময় এই পৃথিবীর চোখকে তার আধ্যাত্মময় জীবন দর্শন প্রেমময় ভাবনায় উত্তরণ করবার চেষ্টা করেছেন। তাই তিনি রচনা করলেন তার গান, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখে এর জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।